মানুষের মধ্যে আল্লাহ দুইটা ন্যাচারই দিয়েছেন। মানুষের মেজাজ ভালো হলে মানুষ ফেরেশতার মতো ব্যবহার করে, মানুষের মেজাজ হারিয়ে গেলে মানুষের ব্যবহারটা এত খারাপ হয়ে যায়। এটা কি মানুষের বাচ্চা না এটা কোনো জানোয়ার, এটা বোঝা বড় মুশকিল হয়ে যায়। এটা হচ্ছে মানুষের নেচার। তো এই নেচারটাকে আপনার অ্যাকসেপ্ট করতে হবে। যতক্ষণ পর্যন্ত এই নেচারটাকে আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত কোনো কষ্ট আপনি আপনার লাইফে ইজিলি হ্যান্ডেল করতে পারবেন না। যখন আপনি বুঝে নেবেন যে মানুষ প্রাণীটাই হচ্ছে এরকম, যে কখনো ফেরেশতার মতো ব্যবহার করবে, আবার কখনো কুকুরের মতো ব্যবহার করবে, মানুষের জাতটাই হচ্ছে এমন, যখন আপনি এটা আপনার ভেতরে একটা বিশ্বাস হিসেবে ডেভেলপ করতে পারবেন, দেখবেন যে অনেক কিছু আপনার লাইফে অ্যাকসেপ্ট করা ইজি হয়ে যাবে। আসুন আমরা জেনে নেই কোন কোন বিষয়কে আমরা অ্যাপ্লাই করতে পারলে কষ্টের আঘাত আমাদের কমে যাবে। এটা আমরা এখন বলা ট্রাই করছি। নাম্বার 1, যখন মানুষ আপনাকে কষ্ট দিবে, সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানুষের দেওয়া কষ্টটাকে আল্লাহর রহমত হিসেবে গ্রহণ করবেন। কারণ কি, দেখেন, আল্লাহ যখন চায় যে আমি আমার বান্দাকে দয়া করব, মায়া করব, রহম করব, তখন আল্লাহ বান্দার আশেপাশের থাকা বেঈমান মানুষগুলোর রূপ তার সামনে প্রকাশ করে দেয়। আজকে যে মানুষটা আপনার সঙ্গে এত বাজে ব্যবহার করলো, আপনাকে এত কষ্ট দিল, এত আঘাত দিল, আপনি কিন্তু তাকে পৃথিবীর সবচেয়ে আপন মানুষ মনে করতেন, কিন্তু সে যখন এত বাজেভাবে আঘাত করলো, কষ্ট দিল, এটা বোঝা গেল আসলে মানুষ আপনার আপন কেউ নয়, আপনার বন্ধু আপনার আসল মানুষ নয়, আপনার বউ আপনার জন্য আসল মানুষ নয়, আপনার বাবা মা পরিবার আত্মীয় স্বজন আপনার জন্য আপনজন আসলে কেউ নয়। আপন আসলে এক সত্তা। বলেন সবাই, তিনি কে? আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, ওয়াক্ত বুরা থা গুজর গয়া খামোশি সে, मगर जो अपने थे वो उतर गए दिल से, बुरे वक्त में जो साथ ना दे सके उनकी रोशनी भी अब झूठे लगे, मुश्किलें तो गुजर गई सब्र के साथ, मगर हम भी पहचान गए झूठे रिश्तों के साथ, वक्त तो गुजर गया जख्म भी भर जाएगा, लेकिन बुरे वक्त ने मुझे जो सिखाया है वो हमेशा सबक बनकर अपने दिल में रह जाएगा। व्हाट एन अमेजिंग वर्ड्स इट इज। উনি বলেন যে খারাপ সময় তো এক সময় কেটেই যাবে, কষ্টের আঘাত তো এক সময় সয়ে যাবে, রয়ে যাবে, কিন্তু যে মানুষগুলো আমাকে খারাপ সময় ছেড়ে দিল, কষ্ট দিল, আঘাত করলো, বেঈমানি করলো, এই মানুষগুলোর চেহারা আমি কখনো আমার জীবনে আর ভুলবো না। ঠিক কিনা বলেন আপনার সবাই? অতএব মানুষকে যে চিনতে পারলেন কষ্ট পাওয়ার মাধ্যমে, আঘাত পাওয়ার মাধ্যমে, বেঈমানির মাধ্যমে, এটার জন্য আল্লাহর কাছে শুকরগুজার হবেন যে আল্লাহ তোমার কাছে শুকরিয়া যে আমার জীবনে কে আপন কে পর তুমি আমাকে শিখাই দিয়েছো। আল্লাহ তোমার কাছে শুকরিয়া, একমাত্র তুমি যে আপন, বাকি সব বেঈমান, তুমি আমাকে বুঝাই দিয়েছো। আল্লাহ তোমার কাছে শুকরিয়া, যেখানে আমি আমার জীবনটা আজীবন নষ্ট করতাম, তুমি আমার জীবনটাকে বাঁচাই দিয়েছো। কেউ আঘাত করলে কষ্ট পেয়ে ভেঙে যাওয়ার কোনো কারণ নাই, বরং কষ্টকে পুঁজি করে নিজের মাজার হাড়কে শক্ত করে এমনভাবে দাঁড়িয়ে যাবেন, যারা আপনাকে ছেড়ে গেছিল তারাই আপনাকে পাওয়ার জন্য আবার পাগল হয়ে যাবে। ঠিক কিনা বলেন সবাই আপনারা?